নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম আলু ভাজা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই দেখুন নিয়েছি সিম। একটা প্লেটে কিছুটা পরিমাণ সিম নিয়েছি। আর এই সিমগুলো আমি ওজন করে নিইনি। এখানে কত সিম আছে ঠিক আমার জানা নেই। 250, 200, 300 কিছুটা পরিমাণ আমি সিম নিয়েছি, যেটুকু রান্নাতে লাগবে সেইটুকু। এবারে সিমগুলো আমি কেটে নেব। এই দেখুন নিয়েছি বটি। আমি বটি দিয়ে কাটতে ভালোবাসি, আর এটাতে আমার কেটে অভ্যস্ত, সেই জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সিমের ভিতরে বাইরে দেখে দেখে কেটে নেব। সিমের ভিতরে অনেক সময় পোকা থাকে, সেই জন্য একটু দেখে দেখে কেটে নিতে হবে। আর একটা সিমের আমি 2-3 টুকরো করে কেটে নিচ্ছি। বেশি ছোটও না আর বেশি বড়ও না। আর সিমের দুই দিকে যে শিরাটা আছে সেটা আমি কাটার সময় ফেলে দিচ্ছি। এই শিরাটা ফেলে দিতে হবে। রান্নার পরে খাওয়ার সময় মুখে লাগবে, তখন ভালো লাগবে না। এইভাবে আমি সিমগুলো সব কেটে নেব। এখানে অনেকগুলো সিম আছে, কাটতে একটু সময় লাগবে। সিমগুলো সব আমার কাটা হয়ে গেছে। এই দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর অনেকগুলো হয়েছে। এবারে সিমগুলোকে ধুয়ে নেব। সিমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে দুটো আলু নিয়েছি। আলুটাও ছুলে কেটে ধুয়ে নিয়েছি। সিম আলু কাটা হয়ে গেছে। আর মশলার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। শিলনোড়া দিয়ে কালো সর্ষেটা বেটে নেব। সর্ষেটা বেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু আর শিম। আলু শিম দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর শিমটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভাজা হয়ে যাবে। আর এই আলুটা নতুন আলু, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি নুন দিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, মোটামুটি 3-4 মিনিটের মতো। এবারে আমি দিয়ে দেব নুন। আর এই দেখুন সিম আর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে আবার আমি সিম আর আলুটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আলু আর সিমটা ভালো করে ভেজে নেব। এই দেখুন এখনও কিন্তু সিমগুলো ভালো করে ভাজা হয়নি, সবুজেই দেখা যাচ্ছে। সিমটা পুরোপুরি ভাজা হয়ে গেলে সিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখুন সিম আর আলুটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এইভাবে আলু সিম ভাজলে খেতে দুর্দান্ত লাগে। আলু আর সিমটা আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এসেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরা, দিয়ে দেব শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। 3টে মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর লঙ্কাটা ফাটিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে নিতে হবে বা থেতো করে নিতে হবে, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লঙ্কাটা ফেটে যাবে, তখন গায়ের দিকে ছিটকাবে। এই লঙ্কাগুলো বেশি ঝাল নয়, সেজন্য আমি লঙ্কার ব্যবহারটা একটু বেশি করেছি। এখানে আমি 2 রকমের লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি।
টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছি। অল্প নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। নুন দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আবার নাড়াচাড়া করে টমেটোটা একদম গলিয়ে নেব। এই দেখুন, নাড়াচাড়া করে টমেটোটা গলিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাটা কষে নেব। ভালো করে মশলাটা কষে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটাকে বাটার পরে আমি ছেঁকে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবারে সর্ষে বাটাটা দেওয়ার পরে আবার মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষে নিতে হবে, না হলে সর্ষের কাঁচা গন্ধটা উঠলে খেতে ভালো লাগবে না। সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, তাতে করে কড়াইয়ে মশলাটা লেগে যাবে না। অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটা আর একটু কষে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে। সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা শিম আর আলু। শিম আর আলু দিয়ে দিচ্ছি। শিম আর আলুটাকে কষিয়ে নেব। শিম আর আলুটাকে কষানোর সময় মনে রাখতে হবে হালকা আঁচে কষিয়ে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি করলে এই দেখুন কড়াইয়ে লেগে যাবে না। মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে আমি আলু আর শিমটাকে কষিয়ে নিয়েছি। চুলোতে হালকা হালকা আঁচ দিয়ে আর কিছুক্ষণ আলু আর শিমটাকে আমি কষিয়ে নেব। এই রান্নাটাও পুরো রান্নাটা কষিয়ে রান্না হবে। এখানে চাইলে আপনারা জলের ব্যবহার নাও করতে পারেন। এই দেখুন ভালোভাবে শিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেছে। এবারে একটা ছোট বাটিতে 1 বাটি জল দিয়ে দেব। এক বাটি জল দিয়ে দিচ্ছি। বেশ আর জল লাগবে না, এই জলটাতেই হয়ে যাবে। জলটা দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, মিশিয়ে নেব। গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই শীতের দুপুরে গরম ভাত ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রান্নাটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে। অনেকেই আছে শিম খায় না, একবার এইভাবে বানিয়ে দেখবেন। যারা খায় না তারাও চেয়ে চেয়ে খাবে। আর এখন তো শীতকাল, আর এই শীতকালে শিম খুব ভালো পাওয়া যায়। রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার হলো এইভাবে শিম আলু ভাজা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবাই চেটেপুটে খেয়ে নেবে। এই রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে তেমনই টেস্টি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।